এই গভীর জঙ্গলের মধ্যে সুন্দর রাস্তা দিয়ে আজ আমরা চলেছি বাঁকুড়ার প্রত্যন্ত এক গ্রাম বনকাটির উদ্দেশ্যে। শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির সবুজ চাদরে মোড়া এই গ্রাম যেন এক অন্য পৃথিবী, যেখানে সকাল শুরু হয় পাখির ডাকে আর দিনের ব্যস্ততা মিশে যায় মাটির গন্ধে। এখানে জঙ্গলের নীরবতার মাঝেই লুকিয়ে আছে গ্রাম বাংলার এক অপূর্ব সরল জীবন কথা। তবে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যতই মনোমুগ্ধকর হোক না কেন, এখানকার মানুষের জীবন মিশে আছে নানান প্রতিকূলতার সঙ্গে। প্রতিদিনের জীবনযুদ্ধে তাদের লড়াই করতে হয় কখনো প্রকৃতির সঙ্গে, আবার কখনো জঙ্গলের অজানা বিপদের সঙ্গে। জঙ্গল থেকে প্রায়ই হাতি, শেয়ালের মতো নানান বন্যপ্রাণী গ্রামে ঢুকে পড়ে, আর তাতে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় গ্রামের মানুষকে। তবুও থেমে থাকে না জীবন। সব প্রতিকূলতাকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেন এখানকার মানুষ। চলুন আজ আপনাদের দেখায় জঙ্গলের মাঝেই গড়ে ওঠা এই বনকাটি গ্রামের মানুষের জীবনযাত্রা। এটা তাহলে একদম জঙ্গলের মাঝখানে গ্রামটা রয়েছে। এখানকার মানুষজন তাহলে কাজকর্মের জন্য কি করেন? এখানে কেনকার কিছু নাই, আমার মতনই সব চাষবাস করেন? চাষবাস ভাগে ফুগে করি। আর আপনার নামটা একটু বলবেন? পূর্ণ টুডু। আপনারা এখানে কতদিন ধরে আছেন? তো যতদিন আমার বয়স হয়ে গেল ততদিন এখানেই রই, প্রায় 80-90 বছরের উপরে। উপরে কেমন লাগে এখানে এই জঙ্গলের মাঝখানে থাকতে? সবার থেকে আলাদা। আমাদের পছন্দ রয়ে গেছে। এখানে যাতায়াতের অসুবিধা হয় একটু? খুব অসুবিধা, হুম রোড নাই। হুম এই যে আপনারাই আসছেন দেখেছি ওই রাস্তাটা ছাড়া নাই। আর দোকানদানি রয়েছে? এইখানে নাই, একটাও দোকান নেই? না। তাহলে আপনাদের এই ভাগাবান আচ্ছা, তাহলে বাজার করতে গেলে ওই ভাগাবানের ওখানে। বাগান পাচার। বুড্ডা। বুড্ডা তাহলে আপনাদের বাজার করতে গেলে এতটা দূরে যেতে হয়। হুম তাহলে আপনারা দুজন স্বামী স্ত্রী, হুম আর এটা আপনার মামা বাড়ি। হুম আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে। গ্রামটা ঘুরে দেখি আমরা একটু। দেখো দেখো। যতদূর চোখ যায় চারপাশের জমি ভরে রয়েছে পরিণত সর্ষে গাছে। এদিকে কচি ধানের চারাগুলিকে তুলে নেওয়া হচ্ছে অন্য জমিতে সুন্দর করে রোপণ করা হবে বলে।
এটা বীজগুলো কতদিন আগে ফেলা হয়েছিল? 1 মাস হবে। আচ্ছা, কি ধান আছে এটা? মিনিকেট। আচ্ছা, তাহলে এখানে সব ধানগুলোই মিনিকেটেই চাষ হচ্ছে। আচ্ছা, তো এটা পুরো জঙ্গলের মাঝখানে তো এই গ্রামটা, তো এমনি থাকতে আপনাদের কোনো অসুবিধা হয় না? হয়তো অসুবিধা হয় বলতে ওই যে গণেশ ঠাকুর আছে। কাকুমার হাতে পাচ্ছে সব থাকুন আচ্ছা। 2-3 বার আসলে হুম একবার ঘর বেরিয়ে দিলে একবার ধান দিয়ে দিল। হুম। আছে। আচ্ছা, এই জমিতে যে ধানটা লাগানো হচ্ছে এটা কি ধান? মিনিকেট এই যে জমিটায় পুরো ধান যে বপন করছেন এটা কদিনের মধ্যে কমপ্লিট হবে? বাকি পুরোটা হয়ে যাবে। আচ্ছা, কতটা জমি আছে এটা? এটা 10 কাঠা 10 কাঠা। তাহলে 10 কাঠায় দুজন মিলে একদিনেই প্রায় হয়ে যায়? না 2 দিন দুদিন? না হয়ে যায় একদিনে, আমরা ঘরে কাজ থাকে বলে লাগাতে পারি না। আচ্ছা। তার জন্য ওইটা ওধারে খাদিটা কালকে লাগিয়েছি, এইটা আজকে না। নাহলে সকাল থেকে বীজ ভেঙে মানে বীজ টেনে হুম দুজনা লাগালে 10 কাঠা জমি তারপর লাগানো হয়ে যায়। ছাগল গরু বাঁচিয়েছে। হুম। এমনি বাড়তি ঘরে কাজ থাকে তো তার জন্য আচ্ছা। আমরা কম কম করে লাগাই। আপনারা দুজন স্বামী স্ত্রী? আমার এখানে হলো, আমার ঘর হচ্ছে দামোদরপুরে, এখানে শ্বশুর ঘর, এখানে এসে জায়গা কিনে ঘর করে আসে। আচ্ছা, মানে এই গ্রামটাই তাহলে আপনার শ্বশুর বাড়ি? আপনি এই পেঁয়াজ জমিতে কি দিচ্ছিলেন এটা? ছাই তো এটা ছাই? হ্যাঁ, ওই ধানে আগড়া বেরোয় না, হুম। ওইটা পুড়িয়ে ওইটা ছাই করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দিলে কি হয় পেঁয়াজে? এটা দিলে ওই মাটিটা নরম হয়। মাটিটা নরম হয়, হ্যাঁ। তাহলে পেঁয়াজগুলো আরো বড় হবে। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য দিয়ে। আর এমনি এটা কি পেঁয়াজ আছে? এটা রসুন আছে। রসুন আছে? হুম। আচ্ছা, পেঁয়াজ নয় তাহলে? ওই দিকটা পেঁয়াজ, এটা রসুন আছে। পেঁয়াজ আর রসুন দুটো জায়গাতেই এই ছাইটা দেওয়া চলে তো? হ্যাঁ, তো এগুলো বড় হতে কতদিন টাইম লাগবে পেঁয়াজটা আর রসুনটা? ওটা তো বলতে পারছি না। মানে তোলার উপযোগী হতে তাও? ওই 14 মাস শেষ থেকে করে। আচ্ছা, ঠিক আছে। এটা আপনাদের নিজেদের জমি না ভাগ চাষে? হ্যাঁ, এটা নিচে নিজেদের জমি। কতটা জমি আছে? জমি বেশি নাই, বিঘা দুটো কাছে। বিঘা দেড়। আচ্ছা, এটা অনেকটাই তো, বিঘা দেড় কম নয় তো। মাটির বাড়ির টিনের ছাউনির নিচে অসংখ্য পায়রা নিশ্চিন্তে গড়ে তুলেছে তাদের সংসার। আর এই পাখিগুলোর থাকার জন্য বাড়ির মালিক নিজেই টাঙিয়ে দিয়েছেন ঝুড়ি ও বালতি, যাতে নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারে তারা। দেখা মিলল এক বড়সড় পরিত্যক্ত কুয়োর। একটা সময় হয়তো এই কুয়োর জলেই মিটত মানুষের প্রয়োজন, কিন্তু আজ আর তার কোনো ব্যবহার নেই। নীলচে জলে থমকে আছে
এক অদ্ভুত নিস্তব্ধতা। আর সেই জলের মধ্যে আটকে রয়েছে অসংখ্য ব্যাঙ, যাদের এই কুয়ো থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। সুন্দর এই পুকুরটির স্বচ্ছ জলের বুকে আপন মনে ঘুরে বেড়াচ্ছে হাঁসের দল। ভারী সুন্দর এই দৃশ্য। ঠাকুমা, আপনার নামটা একটু বলবেন? রবি টুডু। আর এমনি মাঠে চাষবাস এখন আর করতে পারেন? না, এখন তাহলে শুধু ঘরের কাজই করেন? এই ঘরে মানে এই ঝাটপাট এইটাই। আচ্ছা, রান্না বান্না, হ্যাঁ, রান্না বাগা করি না, গোছা। তুলতে লাগে, আচ্ছা, তাহলে রান্না কে করে? বৌমা করে। আপনার তাহলে কটা ছেলে মেয়ে? ছেলে আমরা 4 জন, 4টা চারজন। ছেলে 4টা মেয়ে। খুব ভালো, তাহলে সবাই এখানেই থাকে তো? হ্যাঁ, না ছেলেগুলো এখন বাইরে কাজে গেছে। আচ্ছা। 2 জন। আর মেয়েদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়া হয়েছে, ছেলেপিলা হয়েছে, বড় হয়ে গেছে। ওই মাঝে সাঝে আসে দেখতে। আচ্ছা, আপনাদের যে জাগ্রত দেবতা হ্যাঁ, মারাঙ্গুরুর থান, হ্যাঁ, ওই মারাঙ্গুরুর থান এখান থেকে কতটা দূরে? এই তো খাই। আচ্ছা, দেবতার পুজো কবে কবে হয়? 14 মাসে হয় একবার, হুম। আর এই যে মাঘ মাসে হলো একবার, আর হবে না। আচ্ছা, বছরে 2 বার। বছরে 2 বার হয়? হ্যাঁ, আচ্ছা, বছরে 2 বার একদিন করেই হয় না হ্যাঁ, একদিন। 2-3 দিন ধরে চলে? না, একদিন। একদিন করে হয়। আচ্ছা, খুব জাঁকজমক করে হয় সেই সময়? হ্যাঁ, খিচুড়ি হয়। সবাইকার ঘরে ঘরে আত্মীয় স্বজন সবাই আসেন তো? হ্যাঁ, আর ওই মারাঙ্গুরু থানের আপনারা মন্দির তৈরি করছেন, ওটা তো এখনো তৈরি হয়নি বললেন না? এখনো পুরো হয়নি। আচ্ছা, চলছে, কাজ চলছে। গরামগুলো ধার আই আইয়ে যায়, কতই যায়। বাংলায় বলুন, নাহলে বুঝতে পারবো না তো। বলছি ওই যে মারামুরু যাহার আই বলছি, হ্যাঁ, ওইটা বলছি, ওইটা তুলছি। মারাঙ্গুরু আর জাহারায়ও হ্যাঁ, দুজনেই একসাথে থাকেন? হ্যাঁ, একজন দেবতা, একজন দেবী। হ্যাঁ, আর এমনি আপনারা পুজোতে তাহলে কি দেন? মুরগি দেন? হ্যাঁ। সাদা মুরগি? না, তাহলে সাদা একটা লাগে। আর গ্রামের প্রত্যেককে কি ঘরে 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 একটা করে মুরগি দিতে হয়? আর এই মন্দিরের পুজো করেন কে? আচ্ছা, মুরা মুরমু আচ্ছা, ওনার সাথে দেখা হয় তাহলে ওনার কাছেও? ঘরে থাকে। আচ্ছা, 2-1 কথা তাহলে ওনার কাছেও জানতে পারবো। হ্যাঁ। পরিপক্ক সর্ষেতে ভরে আছে একের পর এক জমি। তবে এখন আর হাতে হাতে সর্ষে কাটার সেই পুরনো দৃশ্য নেই। পাশের গ্রাম থেকে অত্যাধুনিক মেশিন এনে অল্প সময়ের মধ্যেই জমি থেকে কেটে ফেলা হচ্ছে পরিণত সর্ষে। গ্রামের চেনা জীবনে ধীরে ধীরে মিশে যাচ্ছে আধুনিকতার ছোঁয়া। মাঠ থেকে হাতে কাটা কিছু সর্ষে এনে বাড়ির পাশের খামারে এইভাবে জমা করে রাখা হচ্ছে। পরে সর্ষে ঝাড়াই করা হবে। বেলা অনেকটাই গড়িয়ে এসেছে, যে যার নিজের কাজে ব্যস্ত। তবুও চারপাশে যেন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। জীবনের ব্যস্ততার মাঝেও বনকাটির এই নিরিবিলি পরিবেশে সময় যেন নিজের ছন্দেই বয়ে চলেছে। এটা গ্রামের ক্লাব না? কি নাম আছে ক্লাবের? বনগাছি। কতদিন হয়েছে এই ক্লাবটা? 6-7 বছর হয়েছে। আচ্ছা, ক্লাবের কতজন মেম্বার আছে?
এখান থেকে আপনারা তাহলে অন্যান্য জায়গায় ফুটবল ম্যাচ খেলতে যান? এখানে পিছনে ফুটবলও তো দেখা যাচ্ছে। দেখি ফুটবল তাহলে কোথায় কোথায় দূরে দূরে যাওয়া হয় ফুটবল খেলতে? লোকালে। আচ্ছা, তাহলে এখন কাজবাজি কি করা হয়? আচ্ছা, এমনি ঘরে চাষের কাজে হেল্প করা হয় নাকি? আচ্ছা, কি নাম আপনাদের? মিলন মুর্মু। দুজনের নামই মিলন মুর্মু? আচ্ছা। বনকাটি ক্লাবের সামনেই রয়েছে একটি বিশাল বড় খেলার মাঠ। মাঠের শেষ প্রান্তে রয়েছে মা কালীর একটি মেড়। কালী পুজোর সময় মহা ধুমধামে পুজো হয়। তখন এই জায়গাটি পরিণত হয় গ্রামের অন্যতম প্রাণকেন্দ্রে। মহা ধুমধাম আর উৎসবের আবহে ভক্তি ভরে পুজো হয় মা কালীর। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল বাঁকুড়ার জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা প্রত্যন্ত বনকাটি গ্রামের গল্প। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার এই প্রত্যন্ত গ্রামগুলো আরও অনেক মানুষের কাছে পরিচিত হয়ে উঠুক। গ্রামটি ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি যাতে আরও সকলের কাছে পৌঁছায় তাই ভিডিওটিতে হাইপ দিতে ভুলবেন না। গ্রাম বাংলার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ভ্লগ দাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসব বাংলার আরও কোনো অচেনা গ্রামের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।